শীতের ধূসরতা পেরিয়ে রঙিন দিনের আহ্বান প্রকৃতি জানান দেয় আবারও এসেছে ঋতুরাজ বসন্ত। কোকিলের কুহুতান, ফুলের সমারোহ আর বাঙালিয়ানার উৎসবে মুখর চারিদিক। তবে জলবায়ু পরিবর্তনে সেই চিরচেনা বসন্ত আজ কিছুটা হলেও অনিয়মিত। পহেলা বসন্তের আগমনী ও মানুষের ভাবনাই প্রকৃতির এই আয়োজন নিয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মোস্তফা। ঋতুরাজ বসন্ত মানে নতুন প্রাণের স্পর্শ। নগর থেকে গ্রাম সবখানে রঙের ছোঁয়ায় বদলে যায় চারপাশ। হলুদ, বাসন্তী আর লাল রঙে সেজে ওঠে নানান বয়সী মানুষ। বাঙালির ঐতিহ্যে পহেলা বসন্ত শুধু ঋতু পরিবর্তনের বার্তা নয়, এটি প্রাণের উৎসবও বটে। বসন্ত মানে শুধু প্রকৃতির রং বদল নয়, মানুষের মনেও লাগে নতুন রঙের ছোঁয়া। আমরা তো প্রকৃতিরই অংশ। প্রকৃতি যেমন ঋতুভেদে পরিবর্তন হয়, আমরাও সেরকম পরিবর্তন হই এবং বসন্তের কালারটাকে আমরা হলুদ বা কমলা, বাসন্তী এই কালারটাকেই বেছে নিই, কারণ এই সময় এই ফুলের প্রাধান্যটাই, এই রঙের প্রাধান্যটা বেশি দেখা যায়। এই রঙিন আয়োজনকে ঘিরে ব্যস্ততা বাড়ে ব্যবসায়ীদের মাঝেও। তরুণ তরুণীদের উপলব্ধির খোরাক মেটাতে তাদেরও থাকে বাড়তি প্রস্তুতি। বসন্তের প্রস্তুতিটা আমাদের কাছে বেশি থাকে। পয়লা ফাল্গুন সবাই আসে এখানে ফুল টুল কেনার জন্য। এবারে আমাদের প্রস্তুতি আছে, কিন্তু আমাদের বেচা বিক্রি খুবই কম। নির্বাচন হয়েছে, তো নির্বাচনের কারণে এখানে লোকজন ছুটিতে সবাই দেশে, এখনো ঢাকা মানুষ আসে পৌঁছানি। ফুলের ভালোবাসা, বসন্তের ভালোবাসা একসাথে মিলে বলতে গেলে ভালোই, অনেক মধুর। আর অনেকের কাছে আবার বসন্ত শুধু উৎসব নয়, জীবিকারও এক বিশেষ দিন। এই বিশেষ দিনটিকে উপলক্ষ করেই তারা অপেক্ষায় থাকেন তাদের রুটি রুজির একটু বন্দোবস্তের। বসন্ত আসলে ভালো বেচা কিনা হয়। রাতে 3টা থেকে শুরু হয়, সারাদিন বেচা কিনা হয়। এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, সবাই থাকে অপেক্ষা করে। কেন এরকম একটা বছরের দিন ভালো বেচা কিনা হয়। তবে আনন্দের ভিতরেও শোনা যায় কিছু উদ্বেগের সুর। জলবায়ুর অস্বাভাবিকতার কারণে ঋতুচক্রে পরিবর্তন স্পষ্ট হয়েছে। সময়মতো শীত না আসা বা অতিরিক্ত তাপমাত্রা বসন্তের স্বাভাবিকতার সৌন্দর্যকে প্রভাবিত করেছে। প্রকৃতির এই বার্তা আমাদের মনে করিয়ে দেয় পরিবেশ রক্ষায় সচেতনতার বিকল্প নেই। কোকিলের ডাকটা শুনলেই বুঝতে পারতাম যে বসন্ত আসছে। আর এখন তো আসলে শহরে থাকি, নগর জীবন, বসন্তর ওই রকম পরিবর্তনটা বুঝতে পারি না। নগরের যারা কর্তা ব্যক্তি আছেন তারা যদি আরও বেশি গাছ সমৃদ্ধ করেন, পরিবেশ সমৃদ্ধ করেন, তাহলে হয়তো বা এই নগর জীবনেও আমরা কিছু কিছু বসন্তের উপলক্ষ খুঁজে পেতে পারি। তবে রং, গান আর আনন্দের মধ্যেও পহেলা বসন্ত যেন শোনায় দায়িত্ববোধের ডাক। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাই সচেতন হলেই আগামীর প্রজন্ম পাবে সেই চিরচেনা প্রাণবন্ত বসন্ত। বসন্ত মানে কোকিলের মিষ্টি সুরে ডাক এবং প্রকৃতি তার নিজস্ব ঢঙে, নিজস্ব রূপে নতুন করে সেজে ওঠা। তবে জলবায়ুর পরিবর্তন এবং বিশ্বায়নের এই যুগে নগর জীবনের সেই আমেজটি যেন একেবারে ফিকে হয়ে থাকে। তবে নগরবাসী চান তারাও প্রকৃতির প্রতি যত্নবান হয়ে প্রকৃত বসন্তকে প্রকৃতভাবে উপভোগ করতে। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।